নমস্কার বন্ধুরা, আমি কিংশুক মজুমদার। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি প্রখ্যাত কবি ও সাহিত্যিক শ্রী জয় গোস্বামীর লেখা হৃদয় প্রেমের শিষ্য বইটি পাঠ্যপ্রতিক্রিয়া নিয়ে। এই বইটিতে একটি গল্প আছে, নাম নিজের জীবন বীজের জীবন। এটি কবি জয় গোস্বামীর সংক্ষিপ্ত আত্মজীবনীমূলক লেখা। কবির জীবনের ছোট ছোট ঘটনা, প্রথম কবিতা লেখার ঘটনা উঠে এসেছে এই সংক্ষিপ্ত লেখাটিতে। যার কিচ্ছু হয় না সেই শুধু কবিতা লেখে, বেশ তবু স্বীকার করতেই হবে সে তো মাথা তোলবার জন্য লেখে, সে তো বেঁচে থেকে উঠবার জন্য লেখে, ভালোবাসার জন্য লেখে। একটি গল্পের নাম পাগল যে তুই। এই লেখাটিতে উঠে এসেছে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কবি জয় গোস্বামীর ভালোবাসার কথা। কবি লিখেছেন, সমস্ত জীবের অগ্রগামী গাছ, মৃত্যুর পর মৃত্যু পেরিয়ে যে বলতে পারে আমি থাকব, আমি বাঁচব। রৌদ্র বাদল দিনে রাতে আমরা জানি রবীন্দ্রনাথ চিরকালীন সেই গাছেরই মতো, যতদিন সভ্যতা থাকবে থাকবেন রবীন্দ্রনাথ। শরতে আজকন অতিথি। এই লেখাটিতে উঠে এসেছে কবি ছোটোবেলায় শরৎকালে দুর্গাপুজোকে নিয়ে নানান অনুভূতির কথা। তিনি লিখেছেন, ওই দেখো পুজো এসে গেছে, ওই দেখো খোলা বইয়ের মতো নিজেকে মেলে ধরেছে পৃথিবী। তার এক পৃষ্ঠায় সমুদ্র বইছে, এক পৃষ্ঠায় দুলছে অরণ্য, এক পাতায় রোদ্দুর উঠেছে, এক পাতায় বৃষ্টি নামলো। তোমরা তো কত পড়া বাকি আছে, চলো এবার আমরা একসঙ্গে পড়ে দেখি, চলো। ওরা বেরিয়ে পড়ল দিগন্তের দিকে। শেষ গল্প হৃদয় প্রেমের শিষ্য। এই লেখাটিতেই উঠে এসেছে কবির কৈশোর বয়সের কথা, বয়ঃসন্ধি সময়কালের কথা। কবি বলেছেন তাঁর শিবু পিসির কথা, শুভময়ের কথা। তিনি লিখেছেন, সমস্ত ভালোবাসা যেমন পূর্ণতা পায় না, তার আগেই ঝরে যায়, তেমনি সব কবিও পূর্ণতা পান না। সকলের সমান শক্তি থাকে না সুযোগ। তাই বলে তারা যে কবি নন তাও নয়। যে কষ্ট নিয়ে, যে যন্ত্রণা নিয়ে একজন শক্তিমান ও খ্যাতনামা কবি লেখেন, সে একই কষ্ট তাদের ভেতরেও থাকে। তারা কেবল পৌঁছতে পারে না বেশি দূর, যেমন সব ভালোবাসা পৌঁছয় না। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমি আবার আসবো অন্য কোনো একটি বইয়ের পাঠ্যপ্রতিক্রিয়া নিয়ে। ভালো থাকবেন সবাই, নমস্কার।